আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমি যখন জীবনের একদম তলায় ছিলাম তখন সবকিছু যেন ভেঙে পড়েছিল। সম্পর্ক, টেনশন, টাকা পয়সার অভাব, মানসিক কষ্ট, সব একসাথে। এমন অবস্থা ছিল যে ফোন বেজে উঠলেও ভয় লাগতো, বুক ধকধক করতো। ঠিক তখন থেকেই কোরআনের একটি সূরা অতীব গুরুত্বের সাথে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার এই সকল সমস্যাগুলো অবশ্যই সমাধান করবেন ইনশাআল্লাহ। কোরআনের সেই সূরাটি আর কিছু নয়, সূরাটি হলো সূরাতুল বাকারা, যার ফজিলত অপরিসীম। প্রিয় বন্ধুরা, যখন এই সূরাটি পড়তে শুরু করলাম, আল্লাহ সুবহানাহু তাআলা ধীরে ধীরে সবকিছু সহজ করে দিলেন। আমার সবকিছুই বদলে যেতে লাগলো। যেগুলো বছরের পর বছর আটকে ছিল, সেগুলোর সমাধান আসতে শুরু করলো এমন জায়গা থেকে যা আমি ভাবতেও পারিনি। অল্প টাকাতে বরকত আসলো, কাজগুলো সহজ হয়ে গেল। মাঝে মাঝে কোনো ঘটনা খারাপ মনে হলেও পরে বুঝি ওটাই আসলে আমার জন্য ভালো ছিল। সূরা আল বাকারা যেন আমার ঢাল হয়ে গেছে। এটা আমাকে অনেক খারাপ মানুষ আর ক্ষতি থেকে বাঁচিয়েছে। অনেক গোপন জিনিসও আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছেন এই সূরার বরকতে। এখন আমি ভিতর থেকে শান্তি অনুভব করি। আলহামদুলিল্লাহ। প্রতিবার পড়লে মনে হয় যেন এক ধাপ উপরে উঠছি, লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো, যারা মন থেকে এই সূরা পড়বে তারা মানসিক শান্তি আর শক্তি দুটোই পাবে ইনশাআল্লাহ। আমি নিজের কাছে ওয়াদা করেছি, যতদিন বেঁচে থাকবো আল বাকারা পড়া বন্ধ করব না। প্রিয় ভাই ও বোনেরা, সূরা বাকারা পড়ার সঠিক নিয়ম: সূরাটি যেহেতু অনেক বড়, 286টি আয়াত, তাই আপনি যদি একেবারে পড়তে না পারেন, তবে 5 ওয়াক্ত নামাজের পর বা সুবিধাজনক সময়ে ভাগ ভাগ করে পড়তে পারেন। যেমন ফজরের পর এক পাঠ, জোহরের পরে এক পাঠ, এভাবে সারা দিনে শেষ করবেন। তবে মনে রাখবেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী আমল করলে আল্লাহ কখনোই আমাদের হতাশ করবেন না। তাই আজ থেকে আপনার ঘরে সূরা বাকারার আলো জ্বালিয়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয় জনদের সাথে শেয়ার করে এই আমলের কথা ছড়িয়ে দিন। এই ধরনের আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।